স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। পোশাক ধর্ষণের প্রধান কারণ না, শুধু রামিসার ব্যাপার না, মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে, মাদ্রাসার শিশুটা তো মেয়ে সন্তান না, তাহলে আমরা যে শুধু মেয়ে সন্তানের মারাই বাবারাই নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা তা নয়, মাদ্রাসাতেও পায়ু পথে নির্যাতন হচ্ছে। সেইটা নিয়ে কেন শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এরা কেন চুপ? তারা এটা নিয়ে কেন কথা বলে না? কোনো মেয়েই হইলেই আমি অনেক মসজিদের সামনে দিয়ে অনেক সময় আমার ভাগ্য হয়েছে, আমি তো মেয়ে মানুষ, আমি তো মসজিদের খুতবা শুনতে পারি না, তো আমি অনেক সময় জুম্মাবারে অনেক খুতবা এরকম মাইকে হয়তো আমি অনেক মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় শুনি এই নারীরা উশৃঙ্খল পোশাক পরে, এই পরে সেই পরে, এই কারণ হ্যাঁ নারীরা উশৃঙ্খল পোশাক পরে। আপনারা 10 বছর আগেও মেরিল প্রথম আলো পুরস্কার কভার করেছেন না? সেইখানে সবাই মার্জিত শাড়ি পরে যাইতো, কে কত সুন্দর শাড়ি পরে যাইতে পারে এটার একটা প্রতিযোগিতা থাকতো। আর এখন মেরিল প্রথম আলোতে কে কত ভাবে যাইতে পারে সেই প্রতিযোগিতা, কে কত স্যাভেজ দেখাইতে পারে, ক্যাবেজ দেখাইতে পারে, এগুলা নিয়ে তারা আছে। এগুলো আমরা চাই না। আমরা চাই না যে রাস্তার মধ্যে প্রকাশ্যে, রাস্তার মধ্যে বলতে কি মানে সোশ্যাল মিডিয়া এখন কি হয়েছে, আপনাদের ফ্যাসিস্ট সরকার, আপনাদের অনেকের প্রাণপ্রিয় সরকার। এখনো আমি ফেসবুকে ঢুকলেই 10টা পাবো, আগেই ভালো ছিলাম। আগে যে ভালো ছিলেন, এই যে মোবাইল, এই মোবাইলটা সহজলভ্য করে দিছে কে? একজন রিক্সাওয়ালার হাতেও এখন স্মার্ট মোবাইল, সেও একটা অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছে, চোখের সামনে চলে আসতেছে। তার কি ভেতরে কোনো যৌন আকাঙ্ক্ষা নাই? সেটা কি জাগ্রত হচ্ছে না? এত সহজলভ্য করব কেন সবকিছু আমরা? আচ্ছা, এখানে দেখেন শিশু আব্দুল্লাহর আত্মহত্যা, বাথরুমে প্রবেশের সময় দেখা গেল যে চিত্র। আচ্ছা, কি করলো? শিশু রামিসার পর ফের হত্যা, এবার ঘরের মেঝেতে মিলল গৃহবধূর গলাকাটা লাশ। গৃহবধূটা কি উলঙ্গ ছিল? রামিসা কি উলঙ্গ ছিল? তনু হত্যা যে হয়েছে, তনুকে যে হত্যা করা হয়েছে, এটা একটা একটা কিলিং ছিল। এই টার্গেট কিলিংটা কি? তনু কি হিজাব পরা ছিল না? এখন আপনারা টিএসসিতে গেলে তার হিজাব পরিহিত ছবিটাই দেখবেন, সে কখনো অশ্লীলভাবে চলাফেরা করে নাই। তাহলে পোশাক ধর্ষণের প্রধান কারণ না, ধর্ষণের প্রধান কারণ হচ্ছে বিকৃত যৌনাচার, মানসিক সমস্যা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, তিনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ও দেখেন, স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, আপনি একটু কষ্ট করে ওই যে ইসে যান, ধর্ম মন্ত্রণালয়ে যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, যে সারা বাংলাদেশে যদি 600 সাইকিয়াট্রিস্ট থাকে, আপনি তার মধ্যে থেকে 100 সাইকিয়াট্রিস্ট পিজিতে বসান, বাংলাদেশের মানুষকে 30 টাকা টিকিটে সেই সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে চিকিৎসা নিতে দেন, এই সুযোগটা করে দেন। কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। যে ফুটপাত দিয়ে হেঁটে যায়, সেও ফুটপাতে হাঁটতে হাঁটতে কালকে একজন আইসক্রিম খাচ্ছে, ঠাস করে আইসক্রিমের এই কাগজটা সে ফুটপাতের মধ্যে ফেলাইলো। কেন ভাই? তুমি কি বাসাতেও আইসক্রিম খাইয়া কি ঘরের মধ্যেই এমনি ফালাও নাকি? তাহলে তুমি রাস্তাঘাট, দেশ, সর্বোপরি জাতিকে যখন তুমি ভালোবাসতে পারছো না, তাহলে তুমি নিজের সন্তানকেও ভালোবাসো না। কারণ এই যে জাতি তো পরবর্তী তোমার প্রজন্মের কাছে যাবে। আমি অনেকদিন, আমার 38 বছর চলে, আমি হয়তো সর্বোচ্চ 40-45 বছর পর্যন্ত বাঁচবো। এরপরে রাজত্ব করবে কে? আমার সন্তান। তারপরে রাজত্ব করবে কে? তার সন্তান। তাহলে আমাকে পরবর্তী প্রজন্মের জন্য দেশটাকে ভালো রেখে যাইতে হবে। আচ্ছা, আর একটু বলি, এইটা আমার খুবই, আমাকে অনেকে জামাত বলে। আচ্ছা, আমার কিন্তু গায়ে জামাতের ট্যাগ আছে। আরেকদিন আসবো, যখন হচ্ছে সংবিধান নিয়ে কথা হবে, সেই দিন আমার ট্যাগগুলা গায়ে লাগাই আসবো, যতগুলা ট্যাগ পাইছে এই পর্যন্ত। জামাতের ট্যাগ যে দেন, জামাতের আমির যাকে আপনারা নাম দিয়েছেন সাদা শকুন, আমি তাকে এত বিকৃত ভাষায় বলবো না, তিনিও মানুষ। হ্যাঁ, তিনি হয়তো 71-এ একটা ভুল করেছেন, এখন কিন্তু 2026-এও এসে অনেকেই অনেক ভুল করছে, তাদের নামটা আমি উল্লেখ করতে চাই না। হয়তো ভবিষ্যতে তারাও কখনো কালো শকুন, শ্যামলা শকুন এগুলো হয়ে যাবে। তো আমি চাই না যে আমার দেশের একটা উচ্চপদস্থ কর্মকর্তা বা আমার দেশের একজন মন্ত্রী এই ধরনের ট্যাগ পাক। আমি চাই তারা কাজের মাধ্যমে বারবার নির্বাচিত হয়ে আসুক, তাদের কাজের মাধ্যমে। তো আমি আজকে কিন্তু প্রশংসাও করছি, আজকে কিন্তু আমি সমালোচনাও করছি, এবং আমি এখন কিছু দাবি করব। সেটা হচ্ছে যে শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, এরকম বড় বড় যারা বক্তা আছেন, যারা মানে জামাতকে বিলং করেন বা যারা হুজুর, এক কথায় আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যারা হুজুর,
আমি আশা করব আপনারা ঠিক যেভাবে রামিসার কাপড় চোপড় নিয়ে আরেকটা আসিয়ার কাপড় চোপড় নিয়ে এগুলা নিয়ে কথা বলেন, এগুলা বন্ধ করে আপনাদের মাদ্রাসায় যত বলাৎকার হয়, যত হত্যা হয়, এইগুলা নিয়ে আপনারা একদিন এসে প্রেস ক্লাবে দাঁড়ান। আমি দেখতে চাই, আমি একজন নাগরিক হিসাবে দেখতে চাই যে হ্যাঁ, আপনারা জামাতরা রামিসার জন্য দাঁড়াইছেন এবং আপনাদের একজন মাদ্রাসার শিক্ষার্থী যাকে আত্মহত্যা করতে হয়েছে নির্যাতন সহ্য করতে না পেরে, এটা কিন্তু হত্যা না, এটা হত্যার চেয়েও জঘন্য। আপনি নির্যাতন সহ্য করতেছেন, কাউকে আপনি বলতে পারতেছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই আপনি আত্মহত্যার পথ বেছে নেন, এবং এটা হত্যার চেয়েও জঘন্য। এটা একটা মানুষকে মানসিকভাবে আস্তে 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 দীর্ঘ সময় ধরে হত্যার শামিল, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।